এখন কথা হবে স্কাইফোর্স ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। আপনারা অনেকে ভাববেন যে আমার এত দেরি কেন হলো। সকালে আজকে 2টো শো ছিল এই ছবিটার, 2টো শো 2টো হলে ক্যান্সেল হয়ে যায়, তার কারণ একজনও দর্শক হয়নি, যে কারণে আমার ছবিটা দেখতে অনেকটা দেরি হলো। এবার যারা আমার ট্রেলার রিভিউ দেখেছিলেন এই ছবিটার, আমি বলেছিলাম যে দুটো বিষয়, এক হচ্ছে ভিজুয়ালি যদি এই ছবিটা এগিয়ে থাকতো ফাইটারের থেকে তাহলে আমি ছবিটা দেখতে এক্সাইটেড হতাম, আর না হলে যদি প্লট ওয়াইজ আলাদা হতো। এবার দুটো জিনিসেই কোথাও একটা কি ফাইটারের থেকে প্রোমো দেখে স্কাইফোর্সকে খাটো মনে হচ্ছিল, যে কারণে আমার এক্সপেকটেশন খুব কম ছিল। কিন্তু আমি সত্যি অবাক, আমি এরকম ছবিটা হবে আশা করিনি। স্কাইফোর্স আমাকে যদি এক লাইনে রিয়াকশান তো আমি বলবো এটা একটা বেশ ভালো ছবি, এবং ছবিটার এন্ডিংটা আপনাকে ইমোশনাল করে দেবে, সেটা আপনাকে অবাক করে দেবে। গল্পটা আমি একটু করে বলছি। এখানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, সে একটা ফাইল বারবার রিওপেন করতে চাইছে, বাট সেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে না। ভীর পাহাড়িয়ার যে ক্যারেক্টার, সেই চরিত্রটা কি বাড়ি ফিরবে? সেই চরিত্রটা সেই এয়ার স্ট্রাইকের সময় কী এমন করেছিল, তার খোঁজ এই নিয়েই হচ্ছে এই ছবিটা, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং যেরকম অডিয়েন্স আজকে এই ছবিটা দেখতে যাচ্ছে এবং ছবিটা যেরকম হয়েছে, আমি সেই কারণেই বলছি আপনারা ছবিটাকে একটা সুযোগ ডেফিনেটলি দিন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। আমি কিন্তু সত্যি বলছি, ভাবিনি যে এই ছবিটার প্লটটা এরকমভাবে ড্রাইভ ইন হবে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির শেষের 30-40 মিনিট মেকার্সরা সেটাকে হাইড করে রাখতে পেরেছে, এবং যেরকমভাবে সেটা প্রেজেন্ট করেছে সেটা শেষ অবধি আপনাকে ছবিটার সাথে বসিয়ে রাখবে, এবং একদম শেষ পোর্শনে আপনি কিন্তু ইমোশনাল হয়ে যাবেন। তো ছবিটা ইমোশনালি আপনাকে গল্পের সাথে জুড়তে পারে। এবং শেষে যখন লতা মঙ্গেশকরের গান হচ্ছে এবং আসল ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, তার আগে যখন অক্ষয় কুমার রিভিল করছে সেই সময় বিপ্রাকের গানটা বাজছে, এই দুটো জায়গা এবং যেভাবে প্লটটা যায় আপনাদের দারুণ লাগবে, বিশ্বাস করুন ভালো লাগবেই। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে কাস্টদের পারফরমেন্স। এখানে না দুজন একদম শুরু থেকে, ছবির ফার্স্ট হাফ থেকেই আপনাকে হুক করে দেবে নিজের পারফরমেন্সের দিক থেকে। এই ছবিটা অক্ষয় কুমার এত সাটল পারফরমেন্স দিয়েছে, এবং তার লুকটা যত ছবিটা এগোয়, এই যে সল্ট অ্যান্ড পেপার লুকটা যেরকমভাবে আসে, তার যে একটা এজেড লুক আছে সেটার সাথে খুব ক্লাসি লাগে। এবং অক্ষয়ের পারফরমেন্স ভীষণ ভালো, তার যেরকম ডায়ালগস ডেলিভারি যেরকম তাকে দেখতে লাগে, আমার অক্ষয়কে ভীষণ ভালো লেগেছে। এবং আমি চাইছি এরকম ধরনের সিরিয়াস ক্যারেক্টার করুক। সারফিরা ছবিটা রিমেক, বাট আপনারা অক্ষয়ের সেই ছবিতে পারফরমেন্স দেখবেন, সে কিন্তু সেই ছবিতে ভালো কাজ করেছিল। এই ছবিতেও অক্ষয় খুব খুব ভালো কাজ করেছে। ছবিতে শরৎ কেলকারের একটা এরকম ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে, যেটা সম্পর্কে আপনারা কেউ জানেন না, আমিও জানতাম না। শরৎ কেলকারের পারফরমেন্স দেখবেন, আপনাদের ভালো লাগবেই। কাউকে কিন্তু খুব হাই কোনো সিকোয়েন্স দেওয়া হয়নি, সেগুলোকে খুব সাটলভাবে পারফর্ম করতে হবে, এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। আমার শরৎ কেলকারকে এই ছবিতে সেকেন্ড বেস্ট মনে হচ্ছে। ভীর পাহাড়িয়ার ডেবিউ এটা, এবং সে নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে, তবে তার যে প্লটটা সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সাপোর্টিং কাস্টে যারা ছিল, যেমন ধরুন সোহম মজুমদার, নিমৃত কর, সারা আলি খান, তাও সারা আলি খান স্পেস পেয়েছে। নিমৃত কর তো অ্যাজ ইউজুয়াল এরকম ক্যারেক্টারই বহু সময় করে, তো ঠিক আছে। সোহম মজুমদার সেরকম স্পেস পায়নি, বাট ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় যথাযথ। ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু ভীষণভাবে ওই এনার্জেটিক নয়, বাট সেটা কিন্তু ভালো লাগে, সেটা খুব সুদিং। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ডেফিনেটলি ভালো। ছবির গানগুলো পিক মোমেন্টে ব্যাপকভাবে ওয়ার্ক করে, গানগুলো শুনলে আপনার ভালো লাগবে। তো ছবির মিউজিক ডেফিনেটলি খুব ভালো। এবং এই ছবির স্ক্রিন প্লে ছবিটাকে কোনো জায়গায় বোর করে না। ছবিটা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে এত টাইট স্ক্রিন প্লে। ছবির ফার্স্ট হাফে কিছু সমস্যাটা আমি পরে বলছি, কিন্তু সেকেন্ড হাফে যেভাবে ছবিটা এগোয়, আমি ভাবি এই ছবিটা ভীষণভাবে ফাইনাল সিকোয়েন্সে অ্যাকশন দেখাবে, কিন্তু বিষয়টাকে যেরকমভাবে এক্সপ্লেন করে তা সত্ত্বেও বোরিং হয় না, কনভারসেশনেও বোরিং হয় না, এবং ইমোশনালও করে দিচ্ছে, গল্পের সাথেও জুড়ে রাখছে। ছবির স্ক্রিন প্লে ডেফিনেটলি ভালো। এবার হচ্ছে এই ছবির ভিজুয়ালস। দেখুন ছবির ভিএফএক্স আপনি যদি ফাইটার মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে। বড় পর্দায় এই ছবির ভিএফএক্স নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, লিটারেলি কয়েকটা জায়গায় বেটার হতে পারতো। তবে পার্টিকুলার কয়েকটা সিকোয়েন্স রয়েছে, যখন ওই 11খানা এয়ার স্ট্রাইকে অ্যাটাক করবে, একটা উড়ে গিয়ে আরেকটায় পড়বে, বা একটা বিল্ডিং ভেঙে দেবে, যেহেতু জায়গাটা পুরোপুরি হচ্ছে মিসাইল প্রুফ, ওটা যখন ভেঙে পড়বে তছনছ হবে, বা ওই ট্রেনের সিকোয়েন্সটা, ওগুলো দেখতে ভালো লাগে। এবং ফাইনাল সিকোয়েন্সের ভিজুয়ালস ডেফিনেটলি ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে অক্ষয় কুমার এবং ভীর পাহাড়িয়ার ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হয়নি দুটো ক্যারেক্টারের বন্ডিংটাকে এস্টাবলিশ করার জন্য।
মানে যে ব্যাক স্টোরি আছে বা যে ইমোশনাল কনফ্লিক্ট হবে বা দুজনের মধ্যে যে ইগোর সমস্যা হোক বা দুজনের মধ্যে কেন ওকে ট্রাস্ট করছে বা কেন ট্রাস্ট করছে না বা কী সমস্যা হচ্ছে, ওটার জন্য স্পেস দিতে হবে। সেই স্পেসটা দেওয়া হয় না, যে কারণে যে কোর ইমোশনটা সেটা ওয়ার্ক করে না। দুটো ক্যারেক্টার ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও দুজনের মধ্যে ওই সম্পর্কটাকে, ওই যে ভাই বা ওই ভালোবাসা, ওই বন্ধুত্ব, ওটাকে এস্টাবলিশ করতে পারেনি ছবির মানে ফার্স্ট হাফে, একদমই পারেনি। সেকেন্ড সমস্যা হচ্ছে এই ছবিতে সারা আলি খান এবং বীর পাহাড়িয়া এদের মধ্যে যে ইকুয়েশনটা সেটা ওয়ার্ক করবে, সেটা অ্যাটলিস্ট আমাদেরকে ওই জায়গাটা ইমোশনাল করবে। ইমোশনাল হচ্ছে আমরা অন্য একটা কারণে, সেটাও এখানে স্পেস পায় না। তো এই সম্পর্কগুলো একদমই ছবির রাইটিংয়ে ফুটে ওঠেনি। এই ছবিতে ডায়ালগস কিছু আছে যেগুলো বেশ ভালো, এবং প্রোমোতে আমরা ওই একটা সংলাপ দেখি না যে হিন্দুস্তান তেরা বাপ, ওই যে জায়গাটা, ওর আগে একটা সিন আছে, ঠিক আছে, ওই একটা উদাহরণ চলবে এবং তারপরে ওই ঘটনাটা ঘটবে, তারপর ডায়লগটা আসবে। তা ওই ডায়লগটা ভালো লাগে। ছবিতে এরকম কিছু সংলাপ আছে যেগুলো বেশ বেশ ভালো, উইস্কি সিগারেট। তবে ছবির মধ্যে এরকম পাওয়ারফুল সংলাপ যেন আরও দরকার ছিল সেকেন্ড হাফে মূলত। তো ছবির মধ্যে ওই পাওয়ারফুল সংলাপের একটা কমতি আছে, কিছু কিছু জায়গায় সেটা আছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু সেটা নেই। এরপর হচ্ছে এই যে ছবিটা আমি বললাম রান টাইমটা খুব ফাস্ট, ছবিটা খুব ফাস্ট পেস্ট। এর সমস্যা হচ্ছে ফার্স্ট হাফে ছবিটা না শুরুর দিকে ধরতক্তা মার পেরেক, অনেকগুলো ইভেন্ট পরপর পরপর হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো সোল নেই। ছবিটা প্রথম দিকে কয়েকটা হাই সিন একটু টেনশন তৈরি করতে পারে, কিন্তু পরবর্তীতে যখন ওই টেনশনটা তৈরি করার বেশি দরকার, সেখানে ওই থ্রিলিং ব্যাপারটা কম আছে। বাট ওভারঅল স্কাই ফোর্স একটা বেশ ভালো ছবি। আপনারা এই ছবিটাকে একটা সুযোগ দিন, আশা করছি ছবিটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।